তো আজকে 6 তারিখ আমরা লালবাজারে এসেছিলাম। এই ছেলেটা প্রীত দাস বলে ছেলেটা উল্টোপাল্টা কমেন্ট করছে, উল্টোপাল্টা মেসেজ করছে। আর ওরাও তো সব থেকে বেশি হচ্ছে মেয়েদেরকে নষ্ট করার চেষ্টা করে, মেয়েদের সাথে অসম্মান সব সময়ের জন্য করার চেষ্টা করে। আমরা যে বাইক ট্যাক্সি চালাই তাদেরকেও বলেছে আমরা শ্লীলতাহানি করি নাকি, যারা মেয়ে প্যাসেঞ্জার আমাদের সাথে ওঠে, বাইকে ওঠে, বুক করে, তো তাদেরকেও বলেছে আমরা নাকি শ্লীলতাহানি করি। আর এখানকার মেয়েরা একটুখানি সুযোগ সুবিধা পাচ্ছে বলে, বাড়ি থেকে র্যাপিডো আনতে যাচ্ছে বলে, কম পয়সা লাগছে বলে নিজের শরীর প্রত্যেকটা ড্রাইভারের পেছনে লাগাচ্ছে, সেটা বুঝতে পারছে, তাও ওখানেই ওরা করছে। আর আমাদের যে মা বোনেরা বা দিদিরা যারা বাইক ট্যাক্সি বুক করেন তাদেরকে উল্টোপাল্টা কথাবার্তা তারা বলছে। তো আজকে 6 তারিখ আমরা লালবাজারে এসেছিলাম। এই ছেলেটা প্রীত দাস বলে ছেলেটা উল্টোপাল্টা কমেন্ট করছে, উল্টোপাল্টা মেসেজ করছে আর গালাগাল দিয়ে কথা বলছে। এর জন্য আমরা সাইবার ক্রাইমে লালবাজারে এসে ওর নামে রিপোর্ট করেছি। এরপরে যাব আমরা যাদবপুর। কেন বাইক ট্যাক্সি প্রত্যেক ছেলেকে রেপিস্ট বলছে, রেপ করে আর মেয়েদেরকে গালাগাল দিচ্ছে, এই বিরুদ্ধে আমরা স্টেপ নিচ্ছি। এরপরে যাব আমরা লোকাল থানায়, পাটুলি থানায়। তো এর বিরুদ্ধে এই রিপোর্টটা দিতে, কেন আমাদের এখান থেকেও বলেছে লোকাল থানায় একটা জমা দিতে, তারপর এর ব্যবস্থা দিচ্ছি। কেন ইনি প্রচুর হুমকি দিচ্ছে যে ভোটের পর দেখবো, ভোটের পর এই করবো, আর প্রচুর গালাগাল দিচ্ছে। আর আমাদের যে মা বোনেরা বা দিদিরা যারা বাইক ট্যাক্সি বুক করেন তাদেরকে উল্টোপাল্টা কথাবার্তা তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তারা চরিত্রহীন যারা বাইক ট্যাক্সি বুক করে। তো এই ক্ষেত্রের জন্যই আমরা লালবাজারে কমপ্লেন করা হয়েছে। তো এখন আমরা আপাতত পাটুলি থানা, ওখানকার লোকাল থানায়, তো ওখানে আমরা সবাই যাব আমাদের পক্ষ থেকে। আমরা বাইক ট্যাক্সি ড্রাইভার ইউনিটি থেকে আজকে তার নামে কমপ্লেন করতে গেছিলাম লালবাজার প্লাস নেতাজিনগর থানা, পাটুলি থানা, যাদবপুর থানা। তো এই যে আমাদের কপি, লালবাজারের কপি, তোমরা ছেলেটাকে চেনোই। এই যে ছেলেটা এই যে কমেন্টগুলো করেছে দেখো, তোমরা আগেও দেখেছো কমেন্টগুলো। তো তোমাদের ভিডিওগুলো দিচ্ছি, ভিডিওগুলো দেখো। আর ওরাও তো সব থেকে বেশি হচ্ছে মেয়েদেরকে নষ্ট করার চেষ্টা করে, মেয়েদের সাথে অসম্মান সব সময়ের জন্য করার চেষ্টা করে। এমন এমন কিছু লোক আছে যারা মেয়েদের সাথে খুবই নোংরামি করে, কারণ আমাদের চোখে পড়ে। তো আমরা তো বেশিরভাগ টাইমটাই রাস্তায় থাকি, তো গাড়ি চালাই, তো এটা আমাদেরই চোখে পড়ে যেভাবে নোংরামি করে। এই নোংরামিটা দিনের দিন বেড়েই যাচ্ছে মেয়েদের সাথে। ভীষণ নোংরামি করে, ভীষণ নোংরামি করে, ভীষণ নোংরামি করে মেয়েদের সাথে। আর এমনভাবে গাড়ি চালাবে, বসবে সে ড্রাইভারগুলো যে মানে ব্রেক মারলে পরে পিঠে লাগতে বাধ্য। একটা মেয়ের শরীরে টাচ করার জন্য একটা র্যাপিডো ড্রাইভার যা করে, এটা আমাদের চোখের সামনে দেখা। সেই এক কেস কিছুদিন আগেই একটা হয়েছিল কেরালার, একটা জলজান্ত মানুষ মরে গেছিল, নিজে সুইসাইড করেছিল। সেই সেম কেস আবার এইটা। একটা মেয়ে কত বড় নচ্ছার, কত বড় ফালতু মেয়ে হলে পরে আজকে এই ভিডিওগুলো করতে পারে বাবার বয়সী লোকের সাথে। কত বড় নোংরা ফ্যামিলি, কত বড় নোংরা মা। কিছু টাকার জন্য এইভাবে ভিডিও করে নিজের বাচ্চাকে দিয়ে, এটা কি মা হওয়ার যোগ্য? কি অবস্থা! শুধু আমাদেরই নয়, আমাদের যে প্যাসেঞ্জার, মহিলা প্যাসেঞ্জার বা মেয়ে প্যাসেঞ্জারগুলো ওঠে বাইক ট্যাক্সিতে, তাদেরকে বাজে ভাষায় কথা বলেছে। ভাষাগুলো আমি বলতে পারছি না, বাজে ভাষায় কথা বলেছে। তোমরা দেখে নেবে, কমেন্টগুলো তোমাদের দিয়ে দিচ্ছি কী ভাষায় কথা বলেছে। আর এখানকার মেয়েরা একটুখানি সুযোগ সুবিধা পাচ্ছে বলে, বাড়ি থেকে র্যাপিডো আনতে যাচ্ছে বলে, কম পয়সা লাগছে বলে নিজের শরীর প্রত্যেকটা ড্রাইভারের পেছনে লাগাচ্ছে, সেটা বুঝতে পারছে, তাও ওখানেই ওরা করছে। আর তার সাথে আমরা যে বাইক ট্যাক্সি চালাই তাদেরকেও বলেছে আমরা শ্লীলতাহানি করি নাকি, যারা মেয়ে প্যাসেঞ্জার আমাদের সাথে ওঠে, বাইকে ওঠে, বুক করে, তো তাদেরকেও বলেছে আমরা নাকি শ্লীলতাহানি করি। তো এই জন্যই আমরা এই প্রোটেক্টটা করেছি আমাদের বাইক ট্যাক্সি ড্রাইভার ইউনিটি থেকে। তো আমরা চাই, দেখুন, আমরা অশান্তি চাই না, কিছু চাই না, যাতে এই ছেলেটি বাজে বাজে ভিডিও বানানো বন্ধ করে। আর যারা, আমরা তো সবসময় এই রুট দিয়ে যাচ্ছি, যারা এই ব্যক্তিকে দেখবে তার অটোর নাম্বার আর ফটো তুলে আমাকে প্লিজ প্রাইভেটে যদি পার্সোনাল মেসেজ করতে হয় পার্সোনাল মেসেজ করবে, কমেন্টে হলে কমেন্টে করে দেবে এনার গাড়ির নাম্বারটা। আর একটা কথা বলছি, আমাদের সব একতা হয়ে থাকতে হবে।
আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাতে যারা জয়েন করেছো তারা তো ভালোই, আর যারা জয়েন করোনি আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো নিচে ডেসক্রিপশানে, তারা গ্রুপে জয়েন করে নিই। দেখো, এটা খালি আমার একার গায়ে লাগার নয়, আমরা বাইক ট্যাক্সি চালাই, সব ড্রাইভারদেরই গায়ে লাগা উচিত, আর সবার গায়ে লাগছে, সবাই ওর কমেন্টে গিয়ে দেখতে পাচ্ছি। তো সবাই আসো, এগিয়ে আসো, এগিয়ে যদি না আসো এরা এরমভাবেই বলে যাবে, এই ছেলেটি এরমভাবেই বলে যাবে। তো আমরা কমপ্লেন করেছি, দেখেছো, এর এগেনস্টে ওরা তো প্রশাসন যা ব্যবস্থা নেবে, আমরা এখন কিছু করছি না। এরপরেও যদি ও ভিডিও বন্ধ না করে তারপরে আমরা আমাদেরটা ভাববো কী করবো না করবো। তোমরা সবাই এগিয়ে আসো, আমাদের ড্রাইভারদের সব একসাথে হতে হবে, সব এক হতে হবে। এই যে আমি আজকে এলাম না, আমি গাড়ি চালালাম, দুটো পয়সা ইনকাম করলাম, পয়সা ডেইলি আমরা ইনকাম করছি, কিন্তু এই যে বাজে কথাগুলো বলছে, আমাদের বাড়িতেও মা বোন আছে, তারাও দেখছে আমরা কি শ্লীলতাহানি করি, আমরা কি রেপিস, এইভাবে বলেছে আমরা রেপিস, আমরা কি রেপিস, তোমরা কি রেপিস যারা বাইক ট্যাক্সি চালাও? তো এরকম বলছে বলে ছেড়ে দেওয়ার কথা নয়, এই যে বলছে এতজন দেখছে, তার মানে কীভাবে বাইক ট্যাক্সি ছেলেরা কি রেপিস? তো তোমরা যারা দেখছো ভিডিওটা, যদি পারো নাম্বার থাকলে নাম্বার পাঠিয়ে দাও, গাড়ির নাম্বার। আর আমরা তো করেছি কমপ্লেন, প্রশাসন তো ব্যবস্থা নেবেই, আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, ওদের সাথে আমাদের কোনো ঝামেলা নেই, ওই ছেলেটার সাথে আমাদের কোনো ঝামেলা নেই। আর সবাই জানে যে অটো চালকের ভাড়া আমরা মারি না, আর আমাদের জন্য অটো চালকের কোনো অসুবিধাও হয় না, কিন্তু ছেলেটা জানি না কি মেন্টালিটিতে ঢুকে আছে, এত বাজে বাজে কথা বলছে, ওকে এত, ওর কমেন্টে এত গালাগাল খাওয়ার পরেও এত ভিডিও করে যাচ্ছে। তো ভাইরাল হওয়ার জন্য, প্রথম কথা হচ্ছে ও ভাইরাল হতে চাইছে, তো ভাইরাল হবে, খুব তাড়াতাড়ি হবে। আমরা যা কমপ্লেন করেছি, আরও জায়গায় যাচ্ছি, ওর ব্যবস্থা ঠিক হবে। আমাদের বলছে ভোটের পরে নাকি আমাদের বোঝাবে, দেখি কি বোঝায়। আর তোমরা সব এক হও, আমাদের বাইক ট্যাক্সি যারা আমরা চালাই ড্রাইভাররা সব এক হতে হবে। এরকম আজকে ইনকাম করছি, যাচ্ছি না এদের সাথে, এইটা ভাবলে হবে না, সব এক হও, এক হলেই কিন্তু আমরা ব্যবস্থা করতে পারবো। আমরা কোনো রাজনীতির সাথে যুক্তও নেই, আমরা খেটে খাওয়া মানুষ। তো যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তো যুক্ত হতে পারো। এখানে আমাদের কোনো গ্রুপে কোনো পয়সা কড়ি নেওয়া হয় না, সবাই হেল্প থাকে, হেল্প করে। আর আমরা আজকে এসছি প্রায় 15-16 জন মিলে এসছি। তো তোমরাও থাকো, তোমরাও সাথে থাকো। এই যে আমাদের সাদা নাম্বার প্লেট, হলুদ নাম্বার প্লেট, তো এই নিয়ে যা বাজে বাজে কথাবার্তা বলছে, আমরাও চাই যদি আমাদের প্রশাসন বলে আমরা করব। তো তোমরা সবাই থাকো, এই সাদা নাম্বার প্লেটে আমরা যারা গাড়ি চালাচ্ছি, আমরা তো কোনো অন্যায় কাজ করছি না, আমাদের পারমিশন আছে বলেই আমরা চালাচ্ছি। তো তোমরা সবাই একসাথে থাকো, যারা এরকম বলছে অটো ড্রাইভাররা। তো যাই হোক, আমরা যাতে ভালোভাবে কাজ করতে পারি, এই ঝামেলার মধ্যে না পড়তে পারি। সবাই আমরা খেটে খাওয়া মানুষ, অটোওয়ালারাও খেটে খায়। আর অটোওয়ালাদের বলবো না, এই শুধু একমাত্র ছেলেটাকেই বলছি, এই একমাত্র এই অটো চালকটা এই খালি উল্টোপাল্টা ভিডিও করে। কেন, সব অটো চালক আমি জানি, তারা জানে আমরা ওদের ভাড়া মারি না। তো সবাই সাথে থাকো, একসাথে থাকো।